আসসালামু আলাইকুম, আমি সোহানুর ফ্রম বাংলাদেশ আইসিটি একাডেমি। আজ আমরা সেকশন 2 এ বেসিক লেয়ার ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা টাইমলাইন নিয়ে আলোচনা করেছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি আরও অন্য কোনো বিষয়ে কোর্স করতে চান তাহলে আমাদের সাইটে যেতে পারেন bangladeshict.academy.com। সেখানে আমরা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, মোটামুটি সব কিছুর কোর্স আছে, সেগুলো আপনারা করতে পারেন। চলুন দেখা যাক আমরা আজ কি শিখতে যাচ্ছি। এর আগে আমরা টাইমলাইন নিয়ে আলোচনা করেছি, ওই ফুটেজগুলো আমরা এখন এখানে আবার ইনপুট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোটা অনেক বড়। আমরা যদি এটাকে ছোট করতে চাই তাহলে আমাদের এই ট্রান্সফরমেশন, বেসিক লেয়ার ট্রান্সফরমেশনটা কাজে লাগবে। আমরা এখানে পিকচারটাতে ক্লিক করব, করে আমি যদি এখানে ডাউন অ্যারোতে ক্লিক করি, যদি আমি ট্রান্সফর্ম প্যানেলটা ওপেন করি তাহলে এখানে প্রথমে দেখতে পাচ্ছি অ্যাঙ্কার পয়েন্ট। এই অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা শুধু বলে রাখি যে অ্যাঙ্কার পয়েন্টটা হলো এর ভার কেন্দ্রটা কোথায় হবে, অর্থাৎ এটাকে কেন্দ্র করে এই লেয়ারটা কোন বিন্দুটাকে কেন্দ্র করে ছোট বড় কিংবা রোটেশন হবে, ওইটা হলো আমাদের অ্যাঙ্কার পয়েন্ট। আমরা এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট পজিশনটা চেঞ্জ করতে পারি। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে ডাইনে কিংবা বাঁয়ে নিয়ে যে আমরা এটাকে পজিশন চেঞ্জ করতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি পজিশন, অর্থাৎ আমরা এখান থেকে এই পিকচারটা আমরা পজিশন চেঞ্জ করতে পারি। একইভাবে আমি এই পজিশনটা চেঞ্জ করতে পারি, অথবা আমি এখানে সিলেকশন টুল নিয়েও আমি এই পজিশনটা চেঞ্জ করতে পারি। এরপর স্কেল থেকে আমরা এই পিকচারটাকে ছোট বড় করতে পারি। আমার এখানে 100% দেওয়া আছে। আমি যদি এই পিকচারটাকে আমাদের কম্পোজিশন সাইজে করতে চাই তাহলে আমি এটাকে স্কেল ডাউন করে আমি কম্পোজিশন সাইজে করব। এবার আমি এটাকে রোটেশন করতে পারি। দেখতে পাচ্ছ এটা আমাদের রোটেট হচ্ছে। তো আমি চাইলে এটাকে অপাসিটি আমি কম বেশি করতে পারি। অপাসিটি হলো কি, আমি এটা যদি অপাসিটি ডাউন করে দেই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই লেয়ারের ভিতর দিয়ে আমি পিছনের লেয়ারটা দেখতে পাচ্ছি। এটা হলো আমাদের অপাসিটি, এবং অপাসিটি 0 করে দিলে আমরা উপরের লেয়ারটা দেখতে পারবো না, এবং আমরা নিচের লেয়ারটা সম্পূর্ণরূপে দেখতে পারবো। এবং আমি যদি অপাসিটি 100% করে দেই তখন আমি উপরের লেয়ারটা দেখতে পারবো এবং নিচের লেয়ারটা আমি দেখতে পারবো না। এটাই হলো আমাদের বেসিক লেয়ার ট্রান্সফরমেশন, এবং আমরা এগুলো কিওয়ার্ড শর্টকাট ব্যবহার করতে পারি। আমি যদি লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ডে পি কি প্রেস করি তাহলে আমাদের পজিশনটা আসবে, এবং আমি যদি টি প্রেস করি তাহলে অপাসিটি আসবে, আমি স্পেস করলে এভাবে আমাদের স্কেল আসবে। এভাবে আমরা কিবোর্ডের শর্টকাটগুলো যদি মনে রাখি তাহলে আমরা খুব সহজেই এগুলোকে আমরা দ্রুত আমাদের সাইজে আমরা কম বেশি করতে পারবো। আমাদের ইচ্ছা মতো আমরা এগুলোকে কম বেশি করতে পারবো, এবং আমরা সিলেকশন টুল দিয়েও এগুলো আমরা ছোট বড় করতে পারি। সো আজকে ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এছাড়াও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, সেও যেন সুন্দরভাবে শিখতে পারে। থ্যাংক ইউ।